শবে বরাতে রাতভর ইবাদত বন্দেগী এবং পরের দিন রোজা রাখার বিধান কি? সম্মত সুধীবৃন্দ, আমাদের সমাজের ভিতরে প্রচলিত রয়েছে যে এই শবে বরাতে মানুষগণ সারা রাত্র ইবাদত বন্দেগী করবে। অনেক মানুষ রয়েছে তারা একত্রিতভাবে ইবাদত বন্দেগী করে, যে ঠিক আছে আগে থেকে দাওয়াত দিয়ে যে আজকে আমাদের বাড়ি আসিস, আমরা একসাথে নামাজ পড়বো। মহিলাদের ভিতরে এই প্রচলনটা বেশি দেখা যায়। তারা রাতভর একসাথে গল্প করে, গুজব করে, এরপরে কিছুক্ষণ নামাজ পড়ে, আবার তাসবিহ তাহলিল করে, রাতভর রাখে এবং পরের দিন তারা শবে বরাত উপলক্ষে তারা রোজা রাখে। আসলেই এটার বিধান কি? ইসলামের শরিয়া অনুযায়ী যে শবে বরাতের যে আলাদা কোনো নামাজ রয়েছে এরকম কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এরকম কোনো দুই হাদিসও পাওয়া যায় না। আপনি ওই রাত্রের পরের দিন আপনি কি তাহলে রোজা রাখবেন না? এখন প্রশ্ন হতে পারে আপনার, তাহলে কি আমি রোজা রাখবো না? হ্যাঁ, অবশ্যই রাখবেন। আপনি রোজা রাখবেন কিসের রোজা? আপনি রাখবেন শাবান মাসের নফল রোজা হিসাবে রাখবেন। শাবান মাসে নফল রোজা হিসাবে আপনি রাখবেন। অনেকে শবে বরাতের নিয়াত করে বসে, যেটা শবে বরাতের রোজা এই হিসাবে অনেকে রাখে, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে শবে বরাতের এরকম কোনো রোজাই নেই। আপনি অবশ্যই রোজা রাখবেন, রাতভর আপনি ইবাদত বন্দি করেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি যতটুকু পারেন, কিন্তু আপনাকে এই যে দলবদ্ধ হয়ে ইবাদত বন্দি করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা না বা এরকম কোনো নিয়ম নাই। এগুলো আসলে করা উচিত। যারা জামায়াতে নামাজ পড়ে 5 ওয়াক্ত, এটা অবশ্যই হাদিস আছে, যেমন শবে বারাতের হাদিস আছে। তো জামায়াতে যে নামাজ পড়া হয় তা কি কোরআন শরীফের এমন কোনো আয়াতে উল্লেখিত আছে যে এই আয়াতের মাধ্যমে বলা হয়েছে তোমরা ঘরে নামাজ না পড়ে মসজিদে যাইয়া নামাজ পড়বা? জামায়াতের মাধ্যমে নামাজ পড়লে ঘরের নামাজের চেয়ে উত্তম নামাজ হবে, সবার আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আল্লাহর দরবারে জামায়াতের মাধ্যমে কেন পৌঁছবে? আল্লাহ তো বলেছেন একাকার হয়ে যাও, একা হয়ে যাও, তুমি নির্জনীয় স্থানে আমি আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করে দাও এবং দুনিয়ার দিক থেকে নিজেকে মৃত্যু ঘোষণা করে দাও। দুনিয়ায় বলতে তোমার কিছুই নেই, সবই কিছু আল্লাহর। অতএব তুমি যে আল্লাহ হইতে আসছো আবার সেই আল্লাহর কাছে যেতে হবে, এটাই আছে। একাকার হওয়ার কথা আছে, একা হওয়া। একা হইলে যে ব্যক্তি একা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, এক আল্লাহর চিন্তা করে, এক আল্লাহ জপন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে, আল্লাহ পাক তার কথাই শুনেন। আজ পর্যন্ত যারা শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর সঠিকভাবে পালন করেছে তাদের ইমানের মধ্যে কোনো রকমের আঘাত কেউ সৃষ্টি করতে পারে নাই। যারা যেই সময় বুঝেছেন যে অবশ্যই এই রাত্রগুলা আমার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান রাত্র এই জন্যে বলা হচ্ছে শাবান মাসের মধ্য সময়ের মধ্যে, যেটা যেমন বলা হয়েছে লাইলাতুল মুসলিমিন শাবান, লাইলাতুল মুসলিমিন শাবানের মধ্য মাসের মধ্যরাত্রটাকে ইঙ্গিত করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে। ঠিক এই মধ্যরাত্র বলতে বোঝাচ্ছে রাত 12টার পরে। রাত 12টার পরে 3টা হইতে পারে, 4টা হইতে পারে, বা আজানের আগ টাইম হইতে পারে। যত বেশি সময় আপনি নীরবে বসিয়া জিকির আজকার বা কালাম পাঠের মাধ্যমে থাকতে পারেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে থাকতে পারেন। কোরআন তেলাওয়াত করতে হলে অনেক সময় মধ্যে দেখা যাইতেছে যে শব্দ করে কোরআন তেলাওয়াত করতে হয়। কিছু কিছু জপন আছে মনে মনে করাটাই উত্তম, যেমন গুরুর বাক্য, এটা শব্দ করে কখনো করা যায় না, এটা মনে মনে করতে হয়। মনে মনে যে কালাম পাঠ করা হয় বা জিকির করা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, সেই কালাম পাঠ ও জিকিরতার মাধ্যমে অনেক সময় দেখা যায় একটা মানুষে মোরাকাবায় বসলে সেই জায়গার থেকে সজ্ঞানটা হারিয়ে ফেলে, সে রুহের জগতে অবস্থান করে, অনেক কিছু সে লাভ করতে পারে। যে লাভটাকে যদি সে মূল্যবান মনে করে তাহলে সে কোনো একটা সময় দামি হইতে পারে, আল্লাহর প্রিয় বান্দা ও ওলি হইতে পারে। আর যারা এটাকে স্বপ্নের মতো মনে করে তাদের কাছে তো স্বপ্নের মতো থাকবে। আসলে দুনিয়াটাই হলো স্বপ্নের মতো, আর স্বপ্নটাকে আমরা মনে করে নিতেছি যে রুহের জগৎটাকে আমরা মনে করে নিতেছি স্বপ্নের মতো। এটাই আমাদের একটা ভুলের অংশ। সুতরাং যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে লাইলাতুল মুসলিমিন শাবান, তার মানে শবে বারাতের যে রাত্রটা, এই রাত্র সম্পর্কে অবশ্যই হাদিস আছে। আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরণ ছিলেন এবং জান্নাতুল বাকের মধ্যে তিনি জিয়ারত করেছিলেন। এই জিয়ারতটাকে ইঙ্গিত করা হয়েছে, বোঝানো হয়েছে যে সকল আল্লাহর ওলিগণের মাজার রয়েছে, আলোকিত মাজার, সেই আলোকিত মাজারে অবস্থান করে তার জীবনের গুনাহ মাপ চাওয়া এবং মৌতা ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করা, ভবিষ্যৎ নিরাপত্তা
ও শান্তি কামনা করা, আল্লাহর রহমত কামনা করা ওই সকল ব্যক্তির জন্য উত্তম রাত্র যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে রাত্র জাগরণ থাকার ইচ্ছা অন্তরে পোষণ করেছে বা নিয়ত করেছে, বাদ মাগরিবের পর থেকে ফজরের আজান দেওয়ার আগ টাইম পর্যন্ত থাকার জন্যে অন্তরে নিয়ত বেঁধেছেন, তাদের উপরে নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট ও রাজি আছেন। অবশ্যই তাদের উপরে স্পেশাল রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হবে। যেহেতু এই শবে বারাত রাতটাকে বিশেষ রাত্রি হিসেবে গণ্যিত করা হয়েছে, এবাদতের রাত্রে বলা হয়েছে, জাগরণ থাকিয়া আল্লাহর উপাসনা আবাদত করার মাধ্যম দিয়ে সারা রাত কাটিয়ে দেওয়া। উপাসনা আবাদতে শুধু নামাজ রোজা নয়, মানুষকে সম্মান করা, খেজমত করা, অন্য দান করা, ইহার মাধ্যম দিয়ে সারা রাতে যারা জাগরণ থাকতে পারে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের উপরে স্পেশাল রহমতে বর্ষিত করবেন। কারণ অতীতে যারা এই রাত্রগুলাকে গুরুত্ব দিয়েছেন তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আপনি এই খেয়ালটা করলে খুঁজে পাবেন যে যারা আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু হয়েছেন বা আল্লাহর খলিফা পদে নির্বাচিত হয়েছেন, তাদের জীবনে খুবই কম সময়, অর্থাৎ শিশুকালে হয়তো মিস্টেক হইতে পারে, তবে যখন জ্ঞান হয়েছে এবাদতের দিকে আর খেয়াল হয়েছে যে বিশেষের দিনগুলার প্রতি, ততক্ষণ পর্যন্ত দিন ও রাতগুলা তিনারা মিস্টেক করেন নাই এবং তিনারা নামাজ দিয়ে রোজা দিয়ে কখনো আল্লাহর ওলি বন্ধু হইতেও পারেন নাই। নামাজ রোজার আগে যে কাজটা আছে সেটা হলো আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাওয়া। যে ব্যক্তি আল্লাহর নামে উৎসর্গ হয়ে যায় তার দুনিয়ার কোনো ধান্দা চিন্তা তার অন্তরে কাজ করতে পারে না, বা দুনিয়ার কোনো লোভ লালসা তাকে আঘাত করতে পারে না, ইমান নষ্ট করতে পারে না, ইমান হরণ করতে পারে না, এবং সে একাকার হিসেবে বসবাস করে এবং আল্লাহর বান্দা দুনিয়ার মানুষগুলাকে জানিয়ে মানুষের খেজমত করে, সেবা করে সে বিশেষ বিশেষ রাত্র ও দিনগুলার মধ্যে। অনেকগুলো দিন রাত হয়েই থাকে। যাই হোক, এইখানে তো অনেক কথা থাকতে পারে, সমস্ত কথার মূল কথা হলো শবে বারাতের সম্পর্কে উসিলা অনুযায়ী আপনি রোজা থাকতে পারেন, তবে এই রোজা শবে বারাতের জন্য না, লাইলাতুল মিসলিমিন শাবান বা শাবান মাসের জন্যও না, এটা হলো যার যার জন্যে। আমি আমার আত্মাটাকে আলোকিত করব, জাগ্রত করব। নিশ্চয়ই এই উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আত্মাটাকে আলোকিত যদি আমি করতে পারি, তবে আমি বিশেষ বিশেষ নেয়ামত লাভ করতে পারবো। এখানে হচ্ছে রোজার একটি অংশ। যারা রোজা থাকে তারা খারাপ চিন্তা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, বেশি অতিরিক্ত কথাও বলতে পারে না। রোজা থাকার অর্থ হলো সমস্ত খারাপের থেকে বেঁচে থাকা। নামাজ করার অর্থ হলো আল্লাহকে স্মরণ করা, ভয় করা, আত্মসমর্পণ করা। আমরা সেই মর্ম অনুযায়ী চলব। নিশ্চয়ই আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন এবং আপনি সুন্দর ও দামি মানুষ হতে পারবেন। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম।